সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ অ্যান্ড ক্যারট মেলোডি। অরেঞ্জ অ্যান্ড ক্যারট মেলোডি তৈরি করতে যা যা লাগছে: মালটা, গাজর, বিট লবণ, মধু ও পানি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর এমন একটি সবজি বলতে পারি আমরা, যেই সবজিটি অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস। গাজর থেকে কিন্তু আমরা বিটা ক্যারোটিন পেয়ে যাই, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, যেটি দেখা যায় যে আপনার ত্বক ভালো রাখতে, চুল ভালো রাখতে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন সি এর উৎস হিসাবে মালটা অথবা গাজরও কিন্তু ভিটামিন সি এর খুব চমৎকার উৎস। এখানে যে দুটি আইটেম আমরা ব্যবহার করছি, দুটি আইটেম থেকেই কিন্তু আমরা ভিটামিন এ এবং ভিটামিন সি পেয়ে যাচ্ছি। তার মানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি খাবার বা একটি পানীয় হতে যাচ্ছে, যে পানীয়টি গ্রহণ করার মাধ্যমে আপনি কিন্তু আপনাকে সারা দিনের মধ্যে যে ক্লান্তি এসেছে আপনার শরীরে, সেই ক্লান্তিকে ঝরিয়ে ফেলতে পারেন। গোলমরিচের গুঁড়া অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি কিন্তু দেখা যায় এটি বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন যেগুলো আছে, যেগুলো প্রদাহজনিত, সেগুলো সমস্যার সমাধান করতে সাহায্য করে। এরপরে দিয়ে দিচ্ছি মধু। মধু সবসময় ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদিক শাস্ত্রে, সেটি ব্যবহার করা হয়ে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজের জন্য। হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে এই মধু। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পানি। আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো উপকরণকে আমরা একসাথে ব্লেন্ড করে নিব। দর্শক, সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু শরবতটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটিকে সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি আরএফএল জগ। 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস, জিপিপিএস ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যেটি ব্যবহারকৃত যে কোনো ধরনের আপনি যে জগগুলো আছে, সেই জগগুলো কিন্তু কোনো ধরনের খাবারের রং এবং স্বাদ, এমনকি খাবারের পুষ্টিগুণও অক্ষুণ্ণ রাখে। খাবারের পুষ্টিগুণের কোনো ঘাটতি হয় না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি। তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে দিলে ইফতারের কিছু মুহূর্ত আগে আপনি বের করে নিতে পারেন। দর্শক, আমাদের ঠান্ডা ঠান্ডা ক্যারট অ্যান্ড অরেঞ্জ মেলোডি তৈরি হয়ে গেল। এখন আমরা এটিকে সার্ভ করে নেব। গ্লাসে সার্ভ করে নিই। চলুন দেখি কেমন লাগে গ্লাসে সার্ভ করার পরে। সার্ভ করার জন্য আমি একটু ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করার জন্য আমি একটু গাজর নিয়ে নিচ্ছি। গাজরকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি একটি স্ট্র দিয়ে দিব। তারপর উপর থেকে আপনি চাইলে পুদিনা পাতা দিয়ে দিতে পারেন। দর্শক, আমাদের তৈরি হয়ে গেল অরেঞ্জ অ্যান্ড ক্যারট মেলোডি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে পরবর্তী পর্বে। চলে আসবো নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকতে ভুলবেন না। খোদা হাফেজ।